এই বাগানটি আমি করেছিলাম 2019 সাল। প্রথমত আমি ঢাকা কলেজ থেকে পড়ে এসে আমি চাকরির জন্য একটু ছুটেছিলাম, কিন্তু আসলে যে পরিস্থিতি ছিল এই পরিস্থিতিতে আসলে চাকরির দিকে সময় চলে যাচ্ছিল বেশি। এই জন্য আমি এই এই মাল্টা বাগানটি করার উদ্যোগ গ্রহণ করি। ঢাকা থেকে ফিরে এসে একটু হোপলেস হয়েছিলাম বলা যায়। তো আমি আমার চাচার সহযোগিতায়, চাচা আমাকে আশ্বস্ত করলো, তোমাকে আমি একটা তোমার ভালো বুদ্ধি দিতে পারি। তুমি তোমার যেহেতু অনেক এখানে গ্রামে অনেক জমি আছে, তুমি এখানে একটা তুমি বাগান করতে পারো। তারপরে জিজ্ঞাসা করলাম কিসের বাগান করব। তখন তিনি বললেন মাল্টা বাগান করতে পারো। আমার অক্লান্ত পরিশ্রম এবং আমার ভালোবাসার কারণে, তার কারণ এটা আমার বলতে পারেন জীবনের একটা অংশ। টোটাল কত একর শুরু করছিলেন? এখানে আমি শুরু করেছিলাম প্রায় আমাদের এদিকে তো একর তো সবখানেই একই, 100% একর। আমার ওই 1 একর দিয়েই আমি শুরু করা। কিন্তু এই জমিটাতে আবার এইরকম ছিল না, এটা ছিল বাঁশঝাড়, তারপরে এখানে ঘরবাড়ি ছিল, অনেক উঁচু নিচু ছিল, তারপরে হচ্ছে জঙ্গল ছিল। এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা আমি মাল্টা বাগানে পরিণত করেছি। তবে আমার মনে হয় লালমনিরহাট জেলার এই পাটগ্রাম উপজেলায় মাল্টা চাষের জন্য বেশ বিখ্যাতও বলা যেতে পারে। তার কারণ পাটগ্রাম উপজেলার বর্তমানে প্রায় 30 থেকে 40% আপনি যতগুলো ফলের বাগান দেখবেন তার মধ্যে মাল্টা বাগান পাবেন আপনি 30 থেকে 40%। এবং দিন দিন এই মাল্টা চাষের আগ্রহী বা উদ্যোক্তা বেড়েই চলেছে পাটগ্রাম উপজেলায়। এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি যারা বিশেষ করে পাটগ্রাম উপজেলার ক্ষেত্রে যারা চাকরি থেকে চাকরি পাচ্ছেন না, তারা চাকরির পিছনে না ছুটে তাদের এরকম কিছু জমি থাকলে হয়তো তারাও এই মালটা চাষ করলে তারা জীবনে সফলতা অর্জন করবেন বলে আমি আশা করি। এবং পাশাপাশি আমি মনে করি লালমনিরহাট শুধু না, রংপুর বিভাগের প্রায় প্রতিটা অঞ্চলের আবহাওয়া এবং মাটির যে গুণাবলী, এগুলো আমি মনে করি ব্যক্তিগতভাবে মাল্টা চাষের জন্য উপযুক্ত। মালটার পাশাপাশি আর এখানে কি আর কিছু আছে? হ্যাঁ, মাল্টার পাশাপাশি আমি আপাতত এর পাশে আমি পুরো আমার বাগানের চারপাশে আমি সুপারি গাছ ইন করেছি, যেটা আমাকে অতিরিক্ত একটা উপার্জন দেবে বলে আমি আশা করি। এবং সেটা ইনশাল্লাহ আমি আর বেশি দেরি না, আমি আর 2 থেকে 3 বছরের মধ্যে থেকে আমি এটা এই বাড়তি একটা অর্থ এখান থেকে উপার্জন করতে পারবো এক শ্রমেই। সেটা হচ্ছে মাল্টার ক্ষেত্রে যে শ্রমগুলো করা লাগতেছে, পাশাপাশি জাস্ট ওটা একটা অতিরিক্ত, এর মাঝে একটু শ্রমের মধ্য দিয়ে সেটা আমি পেয়ে যাচ্ছি। এখানে আরও কিছু কাজ করা যেতে পারে, যে আপনার মাল্টা চাষ করতে গেলে যে অর্থ ব্যয় হবে সে অর্থটা মাল্টা গাছ পরিপূর্ণ হওয়ার পূর্বেই আপনারা ওই মাঠ থেকেই উপার্জন করতে পারবেন। সেখানে সেটা হচ্ছে আপনার সবজি চাষ করতে পারেন ওই মাছ ফাঁকাগুলোতে। তারা সবজি চাষ করলে আপনাদের মাল্টা চাষের ক্ষেত্রে যে অর্থগুলো ব্যয় হচ্ছে বা যে শ্রম যাচ্ছে সেই অর্থটা আপনারা সবজি চাষ থেকেই করে ফেলতে পারবেন। এবছর কি পরিমাণ মালটা আমি এবছর এই মাল্টাটাকে, আমার যে গাছগুলো প্রায় 300 গাছ আছে এখানে, আনুমানিক এবং যেটা আমরা ধারণা করছি প্রায় 250 থেকে 280 মনের মতো এবার ফলন পাবো আশা করছি। মোটামুটি এবার বাজারটা গতবার বেশ ভালো ছিল, এবারও এখন বাজার আছে। তবে বাজারটা খুব ভালো থাকলে আমি প্রায় এখান থেকে 7 লাখ টাকা আশা করেছিলাম। তবে এখন বাজারটা একটু হওয়ার কারণে হয়তো আমি 7 না হলেও আমি 6-এর মতো পাবো বলে আশা করি। মানে বিক্রি হবে। খরচ যদি বাদ দিয়ে দেয়, লেবার কস্ট বা আদার্স হ্যাঁ, খরচ বাদ দিলে নেট প্রফিট আমার আসবে প্রায় 5 লাখ টাকা এক বছরে শুধু মাল্টা বাগান থেকে আমার 5 লাখ টাকা আসবে। তার কারণ এখানে আমার খরচ শুধু পড়েছে এই গাছে স্প্রে, গাছের নিচগুলো পরিষ্কার করার ক্ষেত্রে, এবং গাছের ফল হলে কিছু তার আলাদাভাবে গাছকে কি এখানে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় ঢোকা বলি, এই ঢোকা দেওয়ার জন্য কিছু অতিরিক্ত বাঁশ লাগে এটাতে, মানে টোটালি এবং লেবার কস্টিং মিলে পানি সহ
প্রায় 1 লাখ টাকার মতো খরচ হয়েছে। তবে যত দিন যাবে তত এটার পিছনে আমার খরচ কমে যাবে। কারণ এটি হচ্ছে আমার বাগানের স্টোর রুম বলা যেতে পারে। এটাই আমাকে এই বাগানে বসে আমার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো গোছাতে সহায়তা করে। এখানে আমি এককভাবে নিরিবিলি বাগানের মধ্যে থেকে চিন্তা ভাবনা করি। আমি এই কমলা গাছটা এই মালটা বাগানের মধ্যেই করেছি এবং আমি পরীক্ষামূলক গাছটি করেছি। তো পরীক্ষামূলক গাছটিতে দেখে আমার মন ভরে যাচ্ছে। ভাবতেছি যে মালটার পাশাপাশি যদি আমি আলাদাভাবে একটা কমলা বাগান করতে পারতাম তাহলে মনে হয় খুব খুশি হতাম এবং এখান থেকেও অনেক সফলতা অর্জন করা সম্ভব। গাছটা দেখতেই শুধু মন চাচ্ছে। টেস্ট কেমন? টেস্ট খুব খেয়েছি, টেস্ট খুবই ভালো। এবং এটা এখানে এই যে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে এই যে কালার চলে আসছে, এই যে পরিপক্কতার দিকে আসতেছে। তবে এটা আপনার উত্তোলনের সময় হচ্ছে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির দিকে। তাহলে ফলটাতে আমরা প্রচুর টেস্ট পাবো এবং ফলের সাইজও খুবই ভালো দেখা যাচ্ছে। এই যে এখানে আরও বড় বড় ফল আছে, এই যে দেখেন এই ফলগুলো। তো আমি ভাবতেছি এই গাছটা দেখে আমি নিজেই অবাক হচ্ছি যে আমি যদি মালটা না করে যে কমলা করতাম। ভাই আপনার নাম কি? মোহাম্মদ হাবিবুল ইসলাম। আমি যতদূর জানতে পারছি আপনি এই বাগানটা রাত্রে পাহারা দেন। জি। ঠিক আছে। জি। তো এইখান থেকে আপনার মাসে কত টাকা ইনকাম হয়? মাসে ইনকাম 12,000 টাকা। 12,000 টাকা। তাহলে আপনার এক রাতের হচ্ছে কত টাকা হচ্ছে? এক রাতে 400 টাকা করে যাচ্ছি তো। মাসে 12,000 টাকা। ঠিক আছে। জি। তো এই টাকা দিয়ে আপনার তো ইনশাল্লাহ খুব সুন্দরভাবে চলে যাওয়ার কথা। চলে আর কি। রাতে পাহারা দেওয়ার পাশাপাশি দিনের বেলাও কি কাজ করেন? দিনের মতো টুকটাক আছে বাগানে খোলা। ওইটার জন্য আবার আলাদা 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 সিস্টেমটা। আমার এই মালটা বাগানটি 1 একর পরিমাণ আছে। এই মালটা বাগান থেকে আমি যে সফলতা অর্জন করেছি, এই সফলতা থেকে আমি নিজের মধ্যে উৎসাহ বোধ করতেছি। এই জন্যই আমি বাগানটাকে বৃদ্ধি করার জন্য চিন্তা করতেছিলাম। তো যাক, ভাগ্য বলা যেতে পারে, আমার পাশেই কিছু জমি ছিল আর একজনের। সে জমিটাও আমি এবার ক্রয় করে নিয়েছি। সেটা হচ্ছে এই যে এই সাইডে দেখা যাচ্ছে পাশাপাশি, এবং ওই সামনে কিছু বাড়ি আছে, ওগুলো আমার জমি। ওগুলো এবার চলে গিয়ে এই অংশটুকু বৃদ্ধি করব এবং এখানে মোট আরও বৃদ্ধি হচ্ছে প্রায় 30%। আমার টোটাল এখানে জমিটির পরিমাণ দাঁড়াবে 130%। এবং এর নিচে আমার আরও কিছু জমি রয়েছে। এখানে এটা করার পর আমি পরিকল্পনা আছে নেক্সট এর পাশাপাশি আমি নিচে বাগানের সঙ্গে আমি পুকুর মৎস্য চাষ করার পরিকল্পনা আছে। সেটা পুকুর করব। আমি শিক্ষকতা পেশায় নিযুক্ত, পাশাপাশি আমি একজন কৃষি উদ্যোক্তা। আমি লালমোহন জেলার পাটগ্রাম উপজেলা থেকে বলছি। আমি ফার্স্ট কলের মাধ্যমে ঢাকা থেকে পাটগ্রাম থেকে ঢাকা ট্রাক সেবা নিয়েছি। তাদের ট্রাক সেবা অত্যন্ত সুন্দর এবং আমার এখানে ফার্স্ট কল টিম এসেছে। তাদেরকে আমি আমার মালটা বাগানটি দেখাবো এবং পাশাপাশি লালমোহন জেলার কিছু জায়গা তাদেরকে দেখানোর জন্য তাদের সঙ্গে থাকব। আপনারাও সঙ্গে থাকবেন। ধন্যবাদ।
আচ্ছা, এই ব্রিজটা আপনার হচ্ছে এটা কি লালমনিরহাটের মধ্যে পড়ছে নাকি নীলফামারী? লালমনি নীলফামারী দুই জেলায় ফেলাইছে। এই খালি কাভারটা পড়ছে এদিকে, ওরা দুইটা কাভার, দুই তিনটা কাভার ও, পড়ছে আমার নীলফামারী ডিস্ট্রিক্ট। টোটাল শুনলাম যে 52টা দরজা আছে, তাই না? দরজা সহ যে ক্যানেল সহ আচ্ছা আচ্ছা, তার মধ্যে হচ্ছে 2টা কাভার্ড পড়ছে নীলফামারী, তিনটা নীলফামারীতে পড়ছে। ডিমলার মধ্যে। দুই জেলায় ফেলাইছে আর কি। এখন কোটে ফেলাইছে সেটা না আমরা জানি না, জেলা দুইটাই ফেলাইছে, লালমনিরহাট দুইটা। চাচা, এগুলা কি কি মাছ এগুলা? কাকা মাছ আছে না শেষ? হ্যাঁ আছে আরো? কত করে? হ্যাঁ 500 টাকা কেজি? চাচা, কম হবে না 600 টাকার? কত কত দিবেন? এটা কি মাছ এটা? গৈরালি না? আর যেটা হলো 1000 টাকা দিই। এই যে সামনে, সামনে কি এগুলা? এটা হলো চেলা মাছ। 1000 টাকা কেজি? সামনেরটা আকাশের নৌকো করে সাজিয়ে ঢোকনে টাঙ্কি থেকে ভাসে দেব চলবে গুলে বলে ভাই দেখে উড়ে যায় ক্যামেরায় আমাকে ফলো করতে হবে। সবাই দেখছে দেখো না দেখো